renowned educationists, dear parents, students, and my dear colleagues. I welcome you all to celebrate the birth anniversary of the famous poet Vijendralal Roy by Krishnagar Public School, Krishnagar Nadia. As we have all become unfortunately aware, the impact of a global pandemic is multifaceted, spanning across almost every aspect of our lives. While virtual platform has become a popular way to bridge the distance between family and friends, art and culture have not taken somewhat of a backseat. We are here to pay our tribute to the famous poet D.L. Roy on the occasion of his 157th birth anniversary. Before moving any further, we will have our ceremonial garlanding of the poet's portrait by our headmistress ma'am, Mrs. Rekha Goswami. আজ বঙ্গসন্তান বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের কৃষ্ণনগর পাবলিক স্কুলের পক্ষ থেকে যে ছোট্ট উপস্থাপনার আয়োজন করা হয়েছে, তাতে প্রথম উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য ডেকে নেব নবম শ্রেণীর ছাত্র পুলস্ত বাসুকে। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ধন্যবাদ পুলস্তকে। কবি দ্বিজেন্দ্রলাল রায় 1863 খ্রিস্টাব্দের 19 জুলাই নদিয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন সুকণ্ঠের অধিকারী, ফলস্বরূপ সঙ্গীত চর্চায় তার কোনো অসুবিধে হয়নি। আবার তার বাড়িতেই মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ মনীষীদের অবাধ যাতায়াত ছিল, তাই সাহিত্য সৃষ্টির ক্ষেত্রেও পরিবারের এক বিশেষ অবদান লক্ষ্য করা যায়।
দ্বিজেন্দ্রলাল রায় প্রায় 500-এরও বেশি গান রচনা করেছিলেন। এই গান সঙ্গীত জগতে দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। এবারে কবির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করব আমাদের স্কুলের হেডমিস্ট্রেস রেখা ম্যামকে। Good morning and welcome everyone. Today I feel honored to be able to say a few words on the birthday of the great poet and singer Dijendralal Roy. D.L. Roy, who was born in Krishnagar in the year 1863, started to compose poems and songs at a very early age of 17. We all grew up with the famous song Dhano Dhanye Pushpe Bhara Amader Ei Boshundhara. Today, during this pandemic situation, the students of Krishnagar Public School have taken the initiative to celebrate his birthday on the virtual platform. They have sang some songs and given some important facts about the great poet. We hope you will like their initiative and appreciate them. Thank you. ধন্যবাদ ম্যামকে। কবির সম্বন্ধে যত বলা যায় ততই কম হবে। কবির সাহিত্যে সর্বদা দেশপ্রেমের এক অবাধ প্রকাশ পাওয়া গেছে। আবার হাস্যরসেও তিনি ছিলেন বিশদ পারদর্শী। কবির সঙ্গীতের ভাণ্ডার থেকে তাই পরবর্তী পরিবেশনে আরেকটি সঙ্গীত উপস্থাপনা করবে আমাদের বিদ্যালয়ের ছাত্রী শায়রি ঘোষ। বেলা বয়ে যায় ছোট্ট মনের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মনের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় দোলে হার বকুল জুথি দিয়ে গাথা সে রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। দোলে হার বকুল জুথি দিয়ে গাথা সে রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। হেলছে তরি দোলছে তরি ভেসে যাচ্ছে দরিয়ায়। হেলছে তরি দোলছে তরি ভেসে যাচ্ছে দরিয়ায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায় যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর। মুখে সব হাসির রেখা চোখে ঘুমের ঘোর। যাত্রী সব নূতন প্রেমিক নূতন প্রেমে ভোর। মুখে সব হাসির রেখা চোখে ঘুমের ঘোর। বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায়। বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উঠছে ছুটে ফোয়ারায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়। বেলা বয়ে যায় পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তাপনে। পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে। পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তাপনে।
বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয় বেলা বয়ে যায়। ধন্যবাদ শায়রিকে। এবারে আমাদের স্কুলের শিক্ষিকা সৌগতা ম্যামের মুখ থেকে কবির জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা শুনে নেব। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সঙ্গীতস্রষ্টা। তিনি 1863 সালের 19শে জুলাই ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক পরিবেশ ছিল সাহিত্য চর্চার অন্যতম পীঠস্থান। পিতা ছিলেন কার্তিকেয় চন্দ্র রায়। কর্মসূত্রে যিনি ছিলেন কৃষ্ণনগর রাজবংশের দেওয়ান এবং এই কারণেই তার বাড়িতে বহু গুণীজনের সমাবেশ ঘটত। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে FA পাশ করেন। পরবর্তীকালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে BA পাশ করার পর ইংল্যান্ডে যান কৃষিবিদ্যা শিক্ষার জন্য। বংশ পরম্পরায় সাহিত্য চর্চার কারণে স্বাভাবিকভাবে তার কলমও কিন্তু সেই ধারাপ্রবাহে ইতি টানেনি। আর্যগাথা, কল্কি অবতার, নূরজাহান, চন্দ্রগুপ্ত, শাহজাহান, বঙ্গনারী, সীতা, ভীষ্ম বলে শেষ করা যাবে না তার সাহিত্য সৃষ্টি। এবং তার মধ্যে কিছু নাটক, বিশেষত পৌরাণিক নাটক ছিল তার বিখ্যাত সাহিত্যকর্ম। আমাদের ভালোবাসার শহর, আমার ভালোবাসার শহর কৃষ্ণনগরকে তিনি বলতেন যৌবনের উপবন। একজন কৃষ্ণ নাগরিক হিসেবে বলতে সত্যি কষ্ট হচ্ছে, দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে তার জন্মভূমি চিরকাল আশ্চর্য রকমভাবে উদাসীন। বর্তমানে যদিও কৃষ্ণনগরের বেলেডাঙায় তার বসত বাড়ির কিছুটা অংশে গড়ে উঠেছে তাঁরই নামাঙ্কিত একটি পাঠাগার। জেলা সদরের মোড়ে মলিন দ্বিজেন্দ্রমূর্তি প্রমাণ দেয় চরমতম উপেক্ষার। যাই হোক, তার সম্পর্কে যতই বলবো ততই হয়তো অসম্পূর্ণ থেকে যায়। 1913 সালের 17ই মে মাত্র 49 বছর বয়সে তিনি ইহলোকের মায়া ত্যাগ করেন। তবে এই স্বল্পকালীন সময়ে যে সাহিত্য ভাণ্ডার তিনি আমাদের উপহার দিয়ে গেছেন তা পার্থিব রত্নভাণ্ডারের তুলনায় অনেক বেশি। এই মহান প্রাণের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সৌগতা ম্যামকে। পাঠান মুঘল সম্রাটদের বিরুদ্ধে দেশের হয়ে ভারতীয়দের কথা তিনি বারে বারেই তার লেখনীতে প্রকাশ করেছেন। ভারতীয় নাগরিকদের স্বাধীনতার লড়াইয়ের মর্মস্পর্শী বিবরণ বারবার তার নাটকে প্রকাশিত হয়েছে। সেইরূপ উল্লেখযোগ্য কয়েকটি নাটক হল নূরজাহান, শাহজাহান, সিংহল বিজয়। এই সিংহল বিজয় নাটক থেকেই বর্ষার গান নিয়ে পরবর্তী পরিবেশনা একটি গান, যা পরিবেশন করবে পৌশানী দাস। চমকে চমলাঞ্চিত চমকে সঘন ঘন করজনে কপে হিয়া সখী রে ঝরো ঝরো অবিরল ঝরে চলো
রস মিশায়ে যায় সজল বাতাসে, শূন্য নয়নে রহিছে কত না নিহিত ব্যথা, নিহিত যাতনা কত, হৃদয়ে জাগিয়া ওঠে সখী রে, চরম ভেদিয়া ওঠে গভীর নিরাশা, ঠিক ঠিক জনম আমারি, বর্ষায় নই ঘন ঘন মেঘে, দশ দিকে তিমির আধারি, আকুল বেদনায় আর হৃদয় আবেগে, রাখিতে রাখিতে নাহি পারি, বর্ষায় নই ঘন ঘন মেঘে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা. We are all well acquainted by the Bengali version of this famous poem cum song sung by the legend. Here I am to request one of my respected and loving colleague, Mrs. Bandana Mistry, to add a new spice to the flavor by reciting the poem in Hindi. कविता मेरी जन्मभूमि, कवि द्विजेंद्र लाल राय। धन धान्य और पुष्पों से भरी ये हमारी वसुंधरा, इसी पर है देश हमारा सब देशों से न्यारा। कई सपनों ने गढ़ा इसे है स्मृतियों ने घेरा, ऐसा देश नहीं है कहीं, नहीं है ऐसी जमी, सब देशों की रानी है ये मेरी जन्मभूमि, ये है मेरी जन्मभूमि, ये है मेरी जन्मभूमि। चंद्र सूर्य ग्रह तारे कहाँ ऐसे उज्जवल सारे, कहाँ ऐसी पानी का बहाव संग बिजली खेले, यहाँ हर सुबह मैं जागूं सुनकर खुशियों के ढेले, ऐसा देश नहीं है कहीं, नहीं है ऐसी जमी, सब देशों की रानी है ये मेरी जन्मभूमि, ये है मेरी जन्मभूमि, यह है मेरी जन्मभूमि। ऐसी स्थिर नदियाँ कहाँ, कहाँ ऐसे धूम्र पहाड़, कहाँ ऐसे हरे भरे खेत नीले आकाश तले, यहाँ धान खेतों पर लहर उठी पवन ऐसा चले, ऐसा देश नहीं है कहीं, नहीं है ऐसी जमी, सब देशों की रानी है ये मेरी जन्मभूमि, है ये मेरी जन्मभूमि। I would now request one of my colleague, Mrs. Shilpi Roy Bhattacharjee, to present a song before us. আজ শ্রদ্ধেয় কবি দ্বিজেন্দ্রলাল রায় মহাশয়ের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমি একটি দ্বিজেন্দ্র গীতি পরিবেশন করব। গানটি এই সময়কার নয়, গানটি বসন্তের গান, কিন্তু কবির জন্মদিনে কবির গান আমরা গাইতেই পারি। তো সেই উপলক্ষে গানটি গাইব। গানটি আমার খুবই প্রিয় একটি গান, তো সেই জন্য গানটি গাওয়ার খুবই চেষ্টা করব। আইলো ঋতুরাজ সজনী, জ্যোৎস্নাময় মধুর রজনী, আইলো ঋতুরাজ সজনী, জ্যোৎস্নাময় মধুর রজনী, বিপিনে কলতান মুরলী, বিপিনে কলতান মুরলী, উঠিল মধুর বাজি, আইল ঋতুরাজ সজনী। মৃদুমন্দ সুগন্ধ পবন শিহরিত তব কুঞ্জ ভবন, কুহু 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 ললিত তান, কুহু
সজনী পরসখী পর নীলাম্বর পরসখী ফুলমালা পরসখী পর নীলাম্বর পরসখী পর নীলাম্বর পরসখী ফুলমালা চলো সখী চলো কুঞ্জে চলো বিরহ মধুরা বালা করিগে চলো কুসুম চয়ন রচিগে চলো পুষ্প শয়ন ফিরিবে তব নাথ সজনী ফিরিবে তব নাথ সজনী হৃদয়ে তব আজি আইল ঋতুরাজ সজনী জ্যোৎস্নাময় মধুর রজনী টিপিনে কলতাল মুরলি উঠিল মধুর বাজি আইল ঋতুরাজ সজনী I would now request one of my dearest colleague, Mrs. Onurima Chatterjee, to share her thoughts on this occasion. On behalf of Krishnanagar Public School, I do thank each and every participants for making this program of Dijendra Jayanti an immense success. With much efforts, we hosted this program virtually. I thank all the teachers and staff of the school for being a part of the program. I extend my sincere thanks to our chairman sir, our director sir, our director madam, our principal sir, our vice principal sir, HM1 and HM2 ma'am, and Shilpi ma'am of course. An event like this cannot happen overnight. We are fortunate enough to be backed by a team of dedicated staff of our school who are well versed in their job. Our sincere gratitude goes to all parents and well-wishers for their support and encouragement. Thank you. Being stuck in the confines of our homes due to the COVID-19 pandemic, the school has taken resort to the virtual platform. The current unfortunate social condition couldn't stuck on our little stars into the confinement of their homes. This is the symbol of their zeal and enthusiasm at not letting any global challenges to stand in their way of showing respect and tribute to the poet on his birth anniversary. Thank you for your cooperation.